পাহাড়পুর নামে এক বনে টুনি নামে এক গরিব পাখি বাস করত। টুনির এক ছেলে ও এক মেয়ে ছিল। টুনি যখন যেটা কাজ পেত সেটাই করত। একদিন টুনি অসুস্থ হয়ে পড়ে, আর 3 দিন সে কাজে যেতে পারে না। 2-3 দিন থেকে অসুস্থ থাকার কারণে কাজে যেতে পারিনি, আর কাজে যেতে না পেরে যে অনেক অসুবিধা হয়ে গেল। হঠাৎ করে কেন যে অসুস্থ হয়ে পড়লাম, এখন ছেলে মেয়ে দুটোর কাছে টাকা পাঠিয়ে দিব কি করে? অন্যের বাসায় কাজ করি বলে মুন্নির কাছে টুকি ও রকিকে পাঠিয়েছি, যাতে মুন্নির কাছে ওরা ভালোভাবে বড় হতে পারে। কে জানে ওরা ওদের মাসির কাছে কেমন আছে। ছেলে মেয়ে দুটোকে দেখতে যে ভীষণ ইচ্ছে করছে। এসব কথা বলতে বলতে টুনি মিনু টুনটুনির বাড়িতে কাজ করতে যায়। কি রে, তুই ভাই বোন গেলি কোথায়? মরে গেলি নাকি? হ্যাঁ মাসি বলো। হ্যাঁ মাসি বলো, ঢং কত? এমন ভাব করছি যেন কিছুই বোঝে না। তোকে যে বললাম বাসনগুলো ধুয়ে দিতে, কথা কি কানে যায়নি নাকি? হ্যাঁ মাসি, এখন এতগুলো বাসন ধুয়েছিলে, স্কুলে যেতে তো দেরি হয়ে যাবে। তাহলে যে ছায়া আমাকে অনেক বকা দিবে মাসি। আমি এখন বাসন ধুয়ে দিতে পারবো না, আমাকে স্কুলে যেতে হবে। রোজ রোজ স্কুলে গিয়ে কি হবে তোদের? হ্যাঁ, কদিন বাদে তো তোর বিয়ে হয়ে যাবে। কাজগুলো এখন থেকে শিখে নে। স্কুলে গিয়ে পয়সাগুলো ধ্বংস করে কি হবে শুনি? দিদিকে তুমি কাজ করতে বলো কেন মাসি? আমরা তো এখন স্কুলে যাব। দিদি পড়াশোনা করতে ভালো তুমি জানো, আর মা তো আমাদের সব খরচের টাকা পাঠিয়ে দেয় তোমাকে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোর মা তো পয়সা দিয়ে খালাস করে, তো অন্যের বাড়িতে ঝিয়ের কাজ। তার ছেলেমেয়ের আবার বড় বড় কথা। মাসি, মা আমাদের জন্য অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, আর বেশিরভাগ টাকা আমাদের জন্য এখানে পাঠিয়ে দেয়। নিজের জন্য মা কিছুই রাখে না। তার সম্পর্কে কিছু বলো না মাসি। মায়ের সম্পর্কে খারাপ কথা বললে আমাদের অনেক কষ্ট হয়। চুপ কর বলছি। আমি যেটা করতে বলেছি তাড়াতাড়ি সেটা কর। আমি যদি এসে দেখি তোর বাসন মাজা হয়নি, তবে আমার থেকে খারাপ কেউ হবে না। তখন তোদের বড় বড় কথা বলা বের করব আমি। মনি এই কথা বলে সেখান থেকে চলে যায়, আর টুকি কিছু না বলে বাসন মাজতে চলে যায়। দিদি, তুই স্কুলে না গিয়ে বাসন মাজতে শুরু করেছিস? মাসি বলল আর তুই বাসন মাজতে বসে পড়লি। তোর না পরীক্ষা কদিন পরে? দে দিদি, আমি তোকে সাহায্য করি। এতগুলো বাসন মাজতে অনেক সময় লাগবে, তুই একা পারবি না দিদি। আরে ভাই, আমি একাই পারবো। মা আমাদের জন্য কত কষ্ট সহ্য করে, আর আমি এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না? আমি না হয় যাইনি, কিন্তু তুই স্কুলে যাসনি কেন শুনি? মাসি তো তোকে কাজ করতে বলেনি। আমি স্কুলে গেলে মাসি থেকে অনেক কাজ করতে দিবে দিদি, তাই আমি আজ স্কুলে যাইনি। দিদি, তুই কেন মাসিকে কিছু বলিস না? মা তো আমাদের জন্য মাসিকে টাকা পাঠিয়ে দেয়, এখানে থাকা খাওয়ার সব খরচ দেয়। মাসি তবুও আমাদের থেকে কাজ করিয়ে নেয়। তুই কষ্ট পাস না ভাই, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এখন চল, আমার কাজ শেষ হয়েছে, দুজনে খেয়ে পড়তে বসবো। ঠিক আছে দিদি, তবে আজ তুই আমাকে খাইয়ে দিবি। আর অনেকদিন হলো মাকে দেখি না, আমার মাকে দেখতে অনেক ইচ্ছে হয়। মা আবার কবে আসবে দিদি? আসবে ভাই, সময় হলে চলে আসবে। আর আমরা পড়ালেখা করে অনেক বড় হব, আর চাকরি করব। তখন মাকে আর কষ্ট করতে দিব না, দেখে নিস তুই। টুকি এসব কথা বলে বাসনগুলো নিয়ে ঘরে চলে যায়। অন্যদিকে টুনি মিনু টুনটুনির বাড়িতে কাজ করতে যায়। এ কি টুনি, তুই এসেছিস মা? তোর শরীর এখন কেমন বলতো? 3 দিন থেকে কাজ করতে আসিস না, আমার তো তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল। গিন্নিমা, আমি এখন ভালো আছি, তুমি আর আমার জন্য চিন্তা করো না। এখন থেকে রোজ কাজ করতে আসবো, আর কাজে ফাঁকি দিব না গিন্নিমা। ঠিক আছে রে মা, এখন তবে রান্নাঘরে চল, রান্না করবি। এরপর টুনি ও মিনু টুনটুনি মিলে রান্নাঘরে যায়, আর টুনি রান্না করতে থাকে।
এই 3 দিন তোর হাতে রান্না না খেয়ে আমি যে কি করেছিলাম তা আমি জানি না রে মা। তোর হাতে রান্নার চেয়ে স্বাদই আলাদা। তা তোর ছেলে মেয়ে নাকি তোর সাথে থাকে না, তাহলে ওরা কোথায় থাকে রে মা? ওদের মাসির কাছে থাকে, ওখানেই পড়াশোনা করে গিন্নিমা। ওদের ছাড়া থাকতে তোর খারাপ লাগে না? খারাপ তো লাগে গিন্নিমা, কিন্তু কি করব বলো, আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি। ওদের কে দেখবে? পড়াশোনা কিভাবে হবে? তাই ওদেরকে আমি আমার বোনের বাড়িতে রেখে এসেছি। তোর বাচ্চারা যে তোর বোনের কাছে, তা ওদের দেখতে যাস না বুঝি? যাই তো গিন্নিমা, তবে 3-4 মাস পর পর। তখন একবারে টাকা দিয়ে আসি আর ওদেরকেও দেখে আসি। আমার বোনের কোনো সন্তান নেই, তাই আমার ছেলে মেয়েকে ওর কাছেই রেখে এসেছি, যাতে করে আমার বোনের মনটাও ভালো থাকবে আর আমার ছেলে মেয়ের পড়াশোনাও করতে পারবে। ও আচ্ছা, তা তোর সন্তানদের সাথে ফোনে কথা হয় তোর? না গিন্নিমা, ওদের সাথে আমার ফোনে কথা হয় না। ওদের দেখতে অনেক ইচ্ছে হয় আমার, কিন্তু কি করে যাব গিন্নিমা ওদের দেখতে? আমি যে এখনো ওদের জন্য টাকা জোগাড় করতে পারিনি গিন্নিমা। এরপর টুনি টুকি ও রকির কথা ভেবে অনেক কাঁদতে থাকে, আর এভাবেই সেই দিন কেটে যায়। টুনি মা, এই নে কিছু টাকা, আর তোর ছেলে মেয়ের কাছে যা আর ওদের তোর কাছে নিয়ে আসিস। আর নুন ভাত যাই হোক না কেন, একসাথে খেয়ে সন্তানদের নিজের কাছে রাখিস। ঠিক আছে গিন্নিমা, আমি আজই টুকি আর রকিকে আমার কাছে নিয়ে আসবো। তোমাকে অনেক ধন্যবাদ গিন্নিমা। এরপর টুনি মিনু টুনটুনিদের টাকা নিয়ে বাড়িতে চলে যায়। এ কি, তোরা দুজন এখানে বসে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? হ্যাঁ, বলেছি না কাপড়গুলো কেচে দিতে। মাসি, দিদি আজ কাজ করতে পারবে না, দিদির অনেক জ্বর এসেছে। ওই এলেন এক ছেলে, সব সময় মুখে মুখে কথা বলে। তোর মার তো কটা টাকা দিয়ে খালাস, জানিস দুজনে পেট চালানোর জন্য কত খরচ লাগে? ওই তো দিয়ে যায় কটা টাকা, তাতে আর কি হয় শুনি? সত্যি মাসি, দিদির খুব জ্বর এসেছে, মাথা তুলতেই পারছে না। ওসব কাজ না করার বাহানা, ওসব আমার ঢের জানা আছে। স্কুলের কথা বললে ঠিক স্কুলে যেতে পারতো। না মাসি, দিদি আজ স্কুলেও যাবে না। তাহলে তুই তোর দিদির হয়ে সব কাপড়গুলো কেচে দিবি। আমার তো স্কুল আছে, আমি কি করে কাপড় কেচে দিব মাসি? সে আমি কি জানি, আমার এখানে থাকবি আর কাজ করে দিবি না, তা কি করে হয়? না না, আমি কাপড় কেচে দিব। ভাই, তুই স্কুলে যা, তোকে কাপড় ধুয়ে দিতে হবে না ভাই। টুকির এমন কথা শুনে মনে অনেক রেগে যায় আর টুকি গালে থাপ্পড় দিতে ধরে, কিন্তু টুনি এসে সবটা দেখে ফেলে। কি মা, তুমি কখন এলে? কতদিন থেকে আমরা তোমাকে দেখি না। আমাদের তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে হয় মা, ভীষণ ইচ্ছে হয়। আরে টুনি, তুই আয় আয় বস। কি সৌভাগ্য আমার। তা টাকা দিতে এলি বুঝি? চুপ কর দিদি, তোর উপর ভরসা করে ছেলে মেয়ে দুটোকে তোর কাছে রেখে গিয়েছিলাম। তোর সন্তান নেই বলে ওদের তোর কাছে রেখেছি, ভেবেছিলাম তুই ওদের নিজের সন্তানের মতো দেখে রাখবি, আর তুই কি না। ছি ছি দিদি। এসব তুই কি বলছিস টুনি? তুই আমাকে ভুল বুঝছিস টুনি। আমি সব শুনেছি দিদি। আমার ওই কটা টাকা দিয়ে তোর যখন পোষাচ্ছে না, তাহলে আমার সন্তানেরা আর এখানে থাকবে না। আর ওদের সাথে কি ব্যবহারটাই না তুই করেছিস, আমার ভাবতেও তো অনেক খারাপ লাগছে রে দিদি। টুনি, তুই আমাকে ভুল বুঝছিস বোন, ভুল বুঝছিস। না মা, তুমি একদম ঠিক ভাবছো। জানো মা, মাসি দিদিকে দিয়ে কত কাজ করায়, আর আজ দিদির অনেক জ্বর এসেছে। মাসি তবুও দিদিকে কাপড় কাচতে বলেছে। চুপ কর ভাই, তুই মিথ্যে বলছিস কেন? মা, আমি এখানে ঠিক আছি আর পড়াশোনা তো করছি। টুকি মারে, আমার কাছ থেকে আর কিছু গোপন করতে হবে না, আমি সবটা বুঝে গেছি। তুই তোর গরিব মায়ের সংসারের কথা ভেবে তোর মাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস। মারে, তোর আমাকে ক্ষমা করে দে, আমার উচিত হয়নি তোদেরকে তোর মাসির কাছে পাঠিয়ে দেয়া।
আমি আজই তোদের আমার সাথে নিয়ে যাব। চল রে মা, চল। হায় হায়, এ কি সর্বনাশ করলাম। কতগুলো টাকা পেতাম, আর একটু ভুলের জন্য আমি সব হারালাম, সব হারালাম। আর মুন্নি তার কর্মের জন্য কপাল চাপকাতে থাকে। গিন্নিমা, তুমি যদি আমাকে জোর না করতে তাহলে আমি আমার ছেলে মেয়েকে দেখতেও যেতাম না, আর বুঝতামই না ওরা কত কষ্টে ছিল। আমি সব শুনেছি রে মা, তুই কাঁদিস না। আমাদের দুবেলা যা জোটে আমরা তিনজন মিলে ভাগ করে তাই খাবো, এতেই আমাদের আনন্দ। অন্তত ছেলে মেয়েকে চোখের সামনে তো দেখতে পাবো। তুই কোনো চিন্তা করিস না আমার টুনি, তুই আজ থেকে আমাদের পাশের ঘরটাতেই থাকবি। আমি শুনেছি তোর ঘরটা অনেক ছোট, সেখানে তিনজনের থাকার জায়গা হবে না, তাই তুই তোর ছেলে মেয়েকে নিয়ে আমার বাড়িতেই থাকবি। আর যখন যেটা কাজ পাবি তোর গিন্নিমাকে করে দিবি। ঠিক আছে বড় বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না। ঠিক আছে, ঠিক আছে, আর আমাকে ধন্যবাদ দিতে হবে না। তোর ছেলে মেয়েকে পাশের স্কুলে ভর্তি করে দিস মা, দেখবি ওরা একদিন অনেক বড় হবে, অনেক বড়। বন্ধুরা, আমরা কিন্তু জঙ্গলের প্রতিটা পাখিকেই অনেক সুখে রেখেছি বলো। অসময়ে একদম বৃষ্টি দেইনি, কিন্তু এবার মনে হচ্ছে বৃষ্টি না দিলে আমার মনটা একদম শান্ত হবে না। শুধু কি তোর মন রে, আমাদের মনটাও তো কোনো শান্তি পাবে না। তাহলে আর দেরি কিসে, তাহলে আমরা আজ রাত থেকে বৃষ্টি দেওয়া শুরু করি। আচ্ছা আচ্ছা, তোরা যা বলছিস তাই হবে। এরপর তিন মেঘ পাখিদের ক্ষতি করার জন্য নিজেদের প্রস্তুত করতে থাকে। এদিকে জঙ্গলের পাখিরা টোনা, আমাদের টমেটো জমির সবগুলো টমেটোই পেকে গিয়েছে। ওগুলোকে কাল শহরে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করে দিয়ে এসো, তাতে করে কটা টাকা একটু লাভ হবে। কিন্তু এই জঙ্গলে তো আর তা সম্ভব নয়। আমি বরং আজ রাতেই বস্তাগুলো ঠিক করে রাখি, আর ঈগল দাদার উড়ন্ত মাদুরের কথা বলে আসি। মাদুরে করে সবগুলো টমেটো নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসবো। এখন আবার কে এলো? দাঁড়াও, আমি এক্ষুনি দরজাটা খুলছি। এরপর টুনি গিয়ে দরজা খুলে দেয়, আর তখনই কালু ভেতরে চলে আসে। টোনা দাদা, আমার মেয়েটা ভীষণ অসুস্থ, আমি কাল শহরে যেতে পারবো না। তুমি আমাকে একটা সাহায্য করবে গো টোনা দাদা? অবশ্যই করব সাহায্য। কি সাহায্য বল আমায়। আমার জমিতেও কিছু টমেটো হয়েছে, তুমি আমার টমেটোগুলো নিয়ে একটু শহরে বিক্রি করে দিবে? আচ্ছা ঠিক আছে রে, আমি বিক্রি করে দিব। কালু দাদা, তুমি এবার বসো, অনেক তো গরম পড়েছে। আমি তোমাদের লেবুর শরবত খাওয়াই। না না টুনি দিদি, আজ আর নয়, অন্য কোনোদিন এসে খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে সকাল সকাল জমিতে চলে এসো কালু, কেমন? আচ্ছা ঠিক আছে দাদা। এরপর কালু কাক চলে যায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। এদিকে তিন মেঘ বন্ধু মুষলধারে বৃষ্টি দেওয়া শুরু করে। তিন বন্ধু বৃষ্টি দিতে থাকে আর বলতে থাকে, আহা, এসব ফসলগুলোতে অতিরিক্ত জল দেওয়া যে কত মজা, তাহলে তো আমি তা কোনোদিনও বুঝতেই পারতাম না। কি যে ভালো লাগছে, কি যে ভালো লাগছে। আমরা আজ সারা রাত আর কোনোভাবে বৃষ্টি দেওয়া বন্ধ করব না। ওরা তিন মেঘ বন্ধু মিলে সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি দিতে থাকে। এতে করে জঙ্গলের সব পাখিদের
ফসলগুলো ভেসে যায়। দেখতে দেখতে সকাল হয়ে আসে। সবাই নিজেদের জমিতে গিয়ে কাটতে শুরু করে। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। আমার সব ফসল যে নষ্ট হয়ে গেল। ভেবেছিলাম এবারে ফসল বিক্রির টাকা দিয়ে আমি আমার মেয়েটাকে একটা ভালো ডাক্তার দেখাবো, কিন্তু আজ এটা আমার কি হলো। এখন আমি আমার মেয়ের চিকিৎসা কি করে করাবো? হায় হায় রে। ও টুনি, আমারও যে সব শেষ হয়ে গেল। এরপর থেকে জমি চাষ করার মতো যে আমার আর কোনো টাকাই রইলো না। সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। এই তোরা দেখ দেখ, ওই পাখিটা কেমন বোকার মতো করে কাঁদছে। চল আমরা সারাদিন আরো তীব্র বৃষ্টি দিব, তাহলে এরা আরো কাঁদবে, তখন আমাদের আরো ভালো লাগবে। না, চল আজ আমরা বৃষ্টি দেওয়া বন্ধ করে দেই। কাল না হয় আবার বৃষ্টি দেওয়া যাবে। এভাবে এত ক্ষতি করা একদম ঠিক হবে না রে। তা দিনা তা দিনা তা দিনা তা। সবাই ময়ূরের নাচ দেখে ভীষণ রেগে যায়। আমরা সবাই নিজেদের সর্বনাশ নিয়ে কান্না করছি, আর তুই কিনা ধেই ধেই করে নাচছিস। এখন তো মনে হচ্ছে তোর কারণে আমাদের এত বড় ক্ষতি হয়েছে। তোরা দেখলি আমাদের বন্ধু ময়ূরকে কেমন কথা শোনাচ্ছে পাখিগুলো। চল এক্ষুনি আমরা বাস দিতে থাকি। তিন মেয়ে কোনো কিছু আর চিন্তা না করে ওরা বাস দিতে থাকে। আর সেই বাজের প্রভাবে কালু কাক মারা যায়, আর সবাই কোনো রকমে সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। এদিকে তিন মেঘ বৃষ্টি দেওয়া বন্ধ করে বিশ্রাম নিতে চলে যায়। দেখতে দেখতে দুদিন কেটে যায়। আর এদিকে জলও শুকিয়ে যায়। টোনা, জলগুলো তো সব শুকিয়ে গেছে। চলো আমরা আবার চাষ করি। চাষ করে বা কি হবে? মেঘ তো আবার জল দিয়ে সব ভাসিয়ে দিবে বলো। কিন্তু এভাবে তো আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, তাই না? এটা ছাড়া আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না গো। আমি উড়ন্ত মাদুরে করে মেঘের কাছে যাব আর ওদের কাছে অনুরোধ করব, তাহলে ওরা আমাদের বৃষ্টি দিবে না। যাও আর দেখো কি বলে। টুনি উড়ন্ত মাদুরে করে মেঘেদের কাছে যায়। মেঘেরা টুনিকে দেখে ভীষণ রেগে যায়। হ্যাঁ রে, তুই কোন সাহসে আমাদের কাছে এসেছিস বলতো? এবার তো তোকে বাস দিয়ে মাটিতে ফেলে দিব আমরা। তোমরা দয়া করে আমার কথাটা একটু শোনো, দয়া করে একটু শোনো। আচ্ছা ঠিক আছে, বল দেখি তুই কি বলতে চাস। তোমাদের অসময়ের বৃষ্টির কারণে আমরা সব পাখিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। শোন, আমাদের মজা চাই মজা, বুঝেছিস? এতে করে কার কি হলো তা আমাদের দেখার বিষয় নেই। আমার দেখার বিষয় আছে। এভাবে নিজের সুখের জন্য অন্যের সুখ কেড়ে নেওয়ার কোনো মানে হয় না। টুনি পাখি, তুমি জঙ্গলে ফিরে যাও আর ফসল ফলানো শুরু করো। এসব তুই কি বলছিস নীলমেঘ? আমি ঠিকই বলছি, আর আশা করব তোরা আমার কথা শুনবি। আচ্ছা ঠিক আছে। টুনি পাখি, এবার তুমি ফিরে যাও। তোমাদের অনেক ধন্যবাদ। এরপর টুনি খুশি হয়ে জঙ্গলে ফিরে আসে।
আর ওরা আবারও আগের মতো সবাই ফসল ফলাতে শুরু করে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারি আমি মজা দেখাবো, এবার আসুক তারি আমি মজা দেখাবো। লা 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 লা। ছি 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 ছি, তুই স্বামী মরার পর আবার প্রেম করছিস? তোর যে একটা ছানা আছে, তুই যে একটা মা, তোর কি সেই খেয়াল আছে রে? আরে মাসিমা, এসব তুমি কি বলছো? আমি কখন কার সাথে প্রেম করতে গেলাম বলো তো? তুই তো এখনই বসে বসে তোর ওই নাগরের কথা বলছিলি। আরে মাসিমা, আমি আমার মেকআপে একটু জোশ আনার জন্য গান বলছিলাম, আমি কোনো ছেলের কথা বলছি না। ওসব তোমার মনের ভুল। আজকাল মেকআপ করে তোর যা চাল চলন, এতে করে কোনটা তোর মনের কথা আর কোনটা তোর মুখের কথা তা বোঝা বড় দায়। ওসব ছাড়ো তো মাসিমা, তুমি কিছু বলতে এসেছো কিনা সেটা বলো। আমার এখনো চোখে মাস্কারাটাই লাগানো হলো না, এরপর আবার আমাকে বাজারে যেতে হবে। আজ বাজার করে না আনলে আমার মেয়েটাকে না খেয়ে থাকতে হবে। যা যা, বেশি করে মেকআপ কর, আর মেকআপ করে বাজারে ছেলেদের ভালো করে দেখিয়ে আয়। যা, যত সব নাটক। এই বলে প্রতিবেশী টুনির বাড়ি থেকে চলে যায়, আর টুনি ওসব কথা বাদ দিয়ে আবারও মেকআপ করতে বসে পড়ে। এদিকে টুকিও স্কুল ব্যাগ নিয়ে চলে আসে। মা, আমার স্কুলে যেতে তো দেরি হয়ে যাচ্ছে, তুমি এখন আমার টিফিন বক্সটা রেডি করে দাওনি কেন মা? তুই একটু রেডি করে নে না রে, আমি সবেমাত্র মাস্কারাটা লাগালাম, এখনো তো আইশ্যাডো লাগানো বাকি আছে, তারপর আবার ব্লাশও লাগাতে হবে, কত কিছু করতে হবে। মেকআপ পাগল মায়ের এমন কথা শুনে টুকি মনে মনে ভীষণ কষ্ট পায়, আর টিফিন না নিয়ে সে মন খারাপ করে স্কুলে চলে যায়। এদিকে টুকির বন্ধুরা টুকিকে দেখে বলতে থাকে, এই তোরা দেখ দেখ, মেকআপ পাগল মায়ের মেয়ে এসেছে, কিন্তু মেয়ের মুখে কোনো মেকআপ নেই কেন? না না, এমন ফ্যাকাশে চেহারা তো একদম আমার ভালো লাগছে না। এই তোরা চল না রে, ওকে একটু মেকআপ করে দে। না, তোরা একদম আমার কাছে আসবি না, আমি ক্লাস করতে এসেছি, আমাকে ক্লাস করতে দে। না বললে কি চলে? ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে, তুই কোনো চিন্তা করিস না, এর মধ্যে সব একদম ঠিকঠাক মতো হয়ে যাবে। এই তোরা হাই করে দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি উপকরণগুলো নিয়ে আয়। পারুলের কথা মতো বাকি ছানাগুলো দুটো বাটি নিয়ে আসে। এনে পারুল, আমরা সব উপকরণ নিয়ে এসেছি, এবার তুই তোর মনের মতো করে সাজিয়ে দে। এইসব কালি কাটা আমি গায়ে একদম মানবি না, এই বলে দিলাম তোদের। তুই বললে তোর হলো না, আমি যা বলবো তাই হবে। এরপর পারুল, কুহু আর শালু মিলে টুকির পুরো শরীরে কাদা মাখিয়ে দেয়, তারপর মুখে কালি মাখিয়ে দেয়। বাহ টুকি, তোকে দেখে তো পুরো ঝলকানো দিনের কালো মেঘ মনে হচ্ছে। এমন মেঘকে পুরো জঙ্গলবাসীকে না দেখালে কি আর হয়? চল এবার। টুকিকে নিয়ে সবাই অনেক মজা করতে থাকে। সবাই দেখো দেখো, আমরা তোমাদের সবার মন ভালো করার উপায় পেয়ে গিয়েছি। সবাই দেখো, দেখে যাও দেখে যাও। টুকিকে দেখে ওরা সবাই অনেক হাসতে থাকে, আর মায়ের জন্য এত অপমানিত হয়ে টুকি ভীষণ কষ্ট পায়। আরে তোরা তো ওকে অনেক সুন্দর করে সাজিয়েছিস রে। শোন, আমার ঘরে ফেলে রাখা কিছু আবর্জনা আছে, সেগুলো ওকে লাগিয়ে দে একটু। সবাই মিলে টুকিকে নিয়ে অনেক মজা করে। এদিকে টুনি, যাক বাবা, আজ অনেক শান্তি করে মেকআপ করেছি। মেকআপের সাথে চোখে একটু আইলাইনার আর মাস্কারা লাগালে চোখগুলো কত সুন্দর টানা টানা ভাসা ভাসা লাগে। অনেক সময় তো পেরিয়ে গেল, আমি তাড়াতাড়ি বাজারে চলে যাই। টুনি ব্যাগ নিয়ে বাজারে চলে যায়। বাজারে গিয়ে সে একা একাই বলতে থাকে, ইস, আজ যা গরম পড়েছে না, আর রোদটাও যা উঠেছে,
আমার মেকআপগুলো তো সব গলে যাবে এবার। তাড়াতাড়ি বাজার নিয়ে চলে যাই বাবা। টুনি তাড়াতাড়ি অল্প কিছু বাজার নিয়ে বাড়ি ফিরে আসে আর রান্না না করে মুখের মেকআপগুলো তুলে ফেস প্যাক লাগিয়ে শুয়ে থাকে। এদিকে অসহায় ছোট্ট টুকি কাদা আর কালি মাখা শরীরে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। মা, এই দেখো তোমার মেহার কারণে আমাকে কত কি উপহার পেতে হয়েছে আজকে। মা, তুমি খুশি হয়েছো না? কি হলো মা? চোখ খুলে দেখো আমাকে। আমি তো ফেস প্যাক লাগিয়েছি, এভাবে তো কথা বলা যায় না আর চোখও খোলা যায় না। তুই একটু বস, আমার প্যাকটা শুকিয়ে গেলে আমি ধুয়ে ফেলবো আর তোর সাথে কথা বলবো। তুমি থাকো মা, তোমাকে আর আমার কোনো প্রয়োজন নেই। আমি আমার নিজের ঘরে চলে যাচ্ছি। এরপর টুকি স্নান করে নিজের ঘরে চলে যায় আর সে বসে বসে ঘরে ভাবতে থাকে। আমার মা আমাকে মোটেও ভালোবাসি না। আমার মা শুধু মেকআপকে ভালোবাসে। আমি আর আমার মায়ের সাথে একদম থাকবো না। আমি আমার নিজের জীবন শেষ করে দিব। তখন আমার মা বুঝতে পারবে যে সে কি বড় ভুল করেছে। এই বলে ছোট্ট টুকি একটা চিরকুট লিখে বাড়ি থেকে বেরিয়ে খরস্রোতা নদীর পাড়ে গিয়ে বসে থাকে। এদিকে টুনি হাত মুখ ধুয়ে টুকির ঘরে আসে। একে তোকে কোথায় চলে গেল? আর ওটা কিসের চিরকুট? মা, তুমি তো আমাকে একদম ভালোবাসো না। তুমি শুধু তোমার মেকআপ আর নিজেকে ভালোবাসো। আজ সবাই আমাকে কাদার কালি মাখিয়ে অনেক অপমান করেছে। তুমি আমাকে একবারের জন্য কিছু জিজ্ঞেস করনি যে আমার কি হয়েছে। আমি সারাদিন আজ না খেয়ে আছি, তুমি একবারও জানতে চাওনি। আমি তোমার সাথে আর থাকতে চাই না মা, তাই আমি খরস্রোতা নদীতে ডুবে মরতে গেলাম। না, এ হতে পারে না। আমার টুকি সোনা, আমার টুকি সোনা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। না। এরপর টুনি মেয়েকে বাঁচানোর জন্য উড়ে উড়ে নদীর পাড়ে যায় আর গিয়ে দেখে ওখানে টুকি নেই আর পাশে একটা বৃদ্ধা বসে আছে। টুকি, মা টুকি, কাকিমা, তুমি আমার মেয়েকে দেখেছো? দেখেছি তো, এক্ষুনি মেয়েটা এক বুক কষ্ট নিয়ে এই নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দিল। না, এ হতে পারে না। না, মা টুকি, তুই ফিরে আয় মা, আমার কাছে ফিরে আয়। তোর মা আর মেকআপ করবে না রে মা, এবার থেকে শুধু তোকে ভালোবাসবে। তুই ফিরে আয় মা, মা তুই ফিরে আয়। তুমি সত্যি বলছো মা? আজকে থেকে তুমি আমাকে ভালোবাসবে আর মেকআপ করবে না? হ্যাঁ রে মা, সত্যি বলছি। আর মা, তুই নদীতে ঝাঁপ দিসনি? তুই ঠিক আছিস তো মা? না মা, আমি যখনই নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলাম তখনই ঠাম্মি এসে আমাকে আটকায় জানো, আর তার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে লুকিয়ে রাখে। কাকিমা, তোমাকে অনেক ধন্যবাদ। সন্তানের মা হলে তাকে ঠিকভাবে ভালোবাসতে হয়, তাকে সময় দিতে হয়, আর নিজের শখ আহ্লাদ তো থাকবেই, কিন্তু সেটা অতিরিক্ত নয়। আমি বুঝতে পেরেছি কাকিমা, আমি সবটা বুঝতে পেরেছি। এরপর টুনি টুকিকে নিয়ে বাড়ি ফিরে যায় আর এরপর থেকে সে কোনো কিছুতেই আর বেশি আসক্ত ছিল না। টুনি তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।